ভুলভাল ইনফরমেশন দেন? স্যার আমার মতে রিটার্নিং অফিসার এখানে ভুল হওয়ার কথা না। আমরা 2016 যে আমি চেষ্টা করুন এর আগে করার কমিশনে কনভিন্স করা, কিন্তু আপনারা সাহেব ভুলভাল ইনফরমেশন দেন। স্যার আমার মতে রিটার্নিং অফিসার এখানে ভুল হওয়ার কথা না। আমরা 2016 যে নির্বাচনে আমরাও জানি তখনও বিডু সাহেবের যিনি বিডু সাহেব আসেন এনে সময় একটা পুলিশ স্টেশনে একটা বক্স এখানে 3-4টা ওয়ার্ডের সমস্ত ভোটার বুথ দান করে একটা বক্সে, ঠিক আছে। ওই কাউন্টিংয়ের সময় 1 নম্বর আলাদা, 2 নম্বর আলাদা, 3 নম্বর পার্ট করে আমরা বাছাই করি একটা বক্স এখানে আজকে আমরা বিশেষ করে এই ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে যে গতবারে আমরা পুলিং স্টেশন একটা ড্রাফট পাবলিকেশন বার করে দেওয়া হয়েছে রিটার্নিং অফিসারের দ্বারাই। তো আমরা ওই ড্রাফট পাবলিকেশনে আমরা পুলিং স্টেশন লিস্টে পাইলাম যে আমি প্রত্যেকটি ইলেকশনে এবং কি 2016 ভিলেজ কমিটি নির্বাচনেও বিশেষ করে আমরা সামনে আরডি ব্লকে 6টা পঞ্চায়েত আছে। এই 6টা পঞ্চায়েতের মধ্যে 14টা পঞ্চায়েতের মধ্যে 6টা ভিলেজ কমিটিতে অক্সিলারি সেন্টার দেওয়া হয় প্রতিটি বছর। বিধানসভা হোক বা লোকসভা হোক, এডিসি হোক বা ভিলেজ কমিটি 2016 ভিলেজ কমিটিতে এরকম সেম। তো এই ড্রাফট পাবলিকেশনে আমরা আগের মতন আমরা পুলিং স্টেশন মানে আমাদের অক্সিলারি সেন্টার পাইনি। তো তার জন্য আমরা আজকে বিডিও সাহেবের সাথে মিলিত হইলাম, এমনকি আমরা গতবারে অ্যাডভান্স আমরা ওনার কাছে অভিযোগ করে গেছি, ক্লিন অবজেকশন করে গেছি। আবার আজকে প্রতিনিধি আমরা 3-4 জন 5 জন মিলিয়ে ছেড়ে আমরা আবার দেখা করছি ওই অক্সিলারি সেন্টারের জন্য, বিশেষ করে ভোটারদের সুবিধার্থের জন্য। তো বিডিও সাহেবের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে। তো আমরাও বিডিও সাহেবকে বলেছি কালকে যেহেতু 16 তারিখ ক্লিন অবজেকশনের ডিসপোজাল, আমরা শুধু কালকেই একদিন অপেক্ষা। আর যদি বিডিও সাহেব কথার মতে যদি কথা না রাখে তো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনে নামতে বাধ্য হইব। তো যেহেতু আজকে বিডিও সাহেব আমরা আশ্বাস দিয়েছে, উনি নির্বাচন কমিশনকে উনি আমাদের যে দাবিটা যে অক্সিলারি পুলিং স্টেশন উনি রিপোর্ট পাঠাবেন, আমরা কালকে একদিন অপেক্ষা থাকবো।